আমার গ্রামের বান্ধবী যখন শহরের বিয়েতে যায়। এখানে তো দেখলাম কেউ শাড়ি পরিয়েছে না, কেউ শর্ট জামা, কেউ জিন্স, কেউ লেহেঙ্গা পরিয়েছে। এত সব থেকে আলাদা সুন্দর আমারও লাগে। আমি গ্রামের মেয়ে কত সুন্দর করে শাড়ি পরিয়ে আইছি, কত সুন্দর লাগে আমার। সব কিরকম লাগে স্টাইলও জানি না টাউনে থাকে, এর থেকে তো আমি বলা, আমি কত স্টাইল। এখন থাকতেই পারছি না, সব দিকে ক্যামেরা আর ক্যামেরা কিরকম যেন খাইতাম আমি। ইস, এখন একটা একটা করে খাইলে একটু স্টাইল মানে খাওয়া লাগবে না, সবাই হবে আমি গ্রামর টাউয়া মেয়ে, এটুকু বুঝাইতে দিয়া যাইতে না। এখন একটা একটা করে খাইটাই ইস, এরকম আমার পেটও বলেন না, সরি যাই তারা সামনে থেকে, তখন আরামসে খাইতাম পারেন যাই গিয়া। এইসব মেয়ে ছেলেগুলো পাগল হয়ে গেলাম নাকি, আন্দাজি ডান্স করা লাফাইরা, এর থেকে তো আমি দামাল উঠে গেছে, দামাইলে আমি হইলাই। দিদি শুনো একটু, একটা দাদা তোমাকে প্রপোজ করেছে, এই লালের মধ্যে সাদা কালার যে শার্ট পরে, এটা তো লালের মধ্যে সাদা কালার, একটা তো বাজনিওয়ালা, বাজনিওয়ালা আমার প্রপোজ করছে। হাট বাবা, এখানে কোনো মজাও হইলাম না, কিচ্ছু না, এর মধ্যে বাজনিওয়ালা আমার প্রপোজ করে, মাথাটা পুরো গরম হয়ে গেছে বাজনিওয়ালা প্রপোজ দেখতে। এত সুন্দর করে সাজিয়েছি, কি হ্যান্ডসাম ছেলে প্রপোজ করতাম না, বাজনিওয়ালা খেলা ভাই, মাথাটা ঠান্ডা হয়ে একটু। ও বাবার কোনো হ্যান্ডসাম ছেলে দেখে নিলে আমার প্রপোজও করতো না। এই দেখছো না তো যাই এখান থেকে। ওয়াও, এত হ্যান্ডসাম ছেলে, ইস কি সুন্দর, আমার যদি প্রপোজ করতে কত ভালো আসলো। মা এত অ্যাটিটিউড ধ্যান লাগবো, আমি গ্রাম থেকে টাউন আইসি, এত অ্যাটিটিউড না দেখাইলে ছেলেরা প্রপোজও করতো না, এত অ্যাটিটিউড ধ্যান লাগবো। কথা হইতাম না, নর্মালি থাকি। বা ছেলেটা দেখি তো আমার দিকে আর না, একটু লজ্জা করে তার আমি লাগবো না, এগুলো এটা প্রপোজও করছি না। আমি তোমাকে লাইক করি দিদি, ফেসবুকে যত আলতু ফালতু ভিডিও আছে সবে আমি লাইক মারি দিদি, তার সব গোষ্ঠী দিদি।